আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার খালাতো ভাই আসবে, সে কিন্তু এসে গেছে। সে কিন্তু ফেস দেখাতে চাচ্ছে না, তারপরেও দেখাই। এই যে সে কিন্তু ফেস দেখাতে লজ্জা পাচ্ছে, যার কারণে মুখটা দেখাচ্ছি না। এবং আমাকে কিন্তু আপনারা অনেকেই জানেন, কারণ আমরা লাইভে আসি মাঝে সাঝে, তারপর আমারও ফেস দেখাতে লজ্জা করছে। তো যাই হোক, কিছুক্ষণ আগে কিন্তু আমরা ডাব চুরি করে খেয়েছি, যার কারণে কিন্তু আমার পেট ভরেনি, আমার খালাতো ভাইয়ের। সে এখন ভাবছি যে কী খাবো। আমার খালাতো ভাইয়েরও কিন্তু অনেক খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। সো তখনই মনে উঠলো যে আগের দিন যে জায়গা থেকে আম চুরি করে খেয়েছিলাম সেই জায়গাটা আপনাদের একবার দেখাই। ওই জায়গাটা দেখে আবারও জিভে জল চলে যাচ্ছে। ওই যে দেখুন কত সুন্দর সুন্দর। এখন ভাবছি ওইগুলো চুরি করবো আমরা। সকালে কিন্তু আমরা পেঁপো চুরি করে খেয়েছিলাম, যেটা অনেক ভালো লেগেছে, কিন্তু সেটা আমাদের ফোনে কিন্তু চার্জ ছিল না, সেই জন্য আপনাদের ভিডিও করা সম্ভব হয়নি। চলুন দেখি বাড়িওয়ালারা আছে কিনা। বাড়িওয়ালা কিন্তু আছে গাইস, কিছুক্ষণ পরে হয়তো চলে যেতে পারে। এই যে ওই যে দেখতে পাচ্ছেন। সো আমরা কিছুক্ষণ এখানে বসার পর আপনাদের একটা সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার চেষ্টা করব। দেখুন আমগুলো আরেকবার দেখে আপনাদের জিভে একটু জল এনে দিই। এই তো এখন আমরা আমগুলো চুরি করবো। এই যে সব মশলাও রেডি, এখানে আছে লবণের গুঁড়া, লবণ, আর এখানে আছে মরিচের গুঁড়া, শুকনো মরিচ। এটাতে আমরা কিন্তু মাখাবো। এখন যে কিভাবে চুরি করি, এখন কিন্তু বিকাল 6টা 13 বাজে, মানে কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, যার কারণে আমাদের কাজটা তাড়াতাড়ি সারতে হবে। কিন্তু যে ডাব খেতে গিয়েছিলাম ওই জন্য দেরি হয়ে গেল। অনেক মজা হয়েছে ডাব খেতে গিয়ে। এবং আপনারা কি অনেক আগের ভিডিওতে দেখেছিলাম ওই গাছ থেকে চুরি করেছিলাম, আপনারা মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা কোন গাছ থেকে চুরি করেছি। আমরা কিন্তু এই গাছ থেকে করিনি, আমরা কিন্তু ওই যে মূলত আমাদের স্বাস্থ্য নানা হয় ওই নানা বাড়ি থেকে চুরি করেছিলাম। মানে তেমন ডাব হয়নি, সকালে খেয়েছিলাম এবং এখন আবার খেয়ে আসলাম, অনেক ভালো লাগছে। আমার গেঞ্জি টেঞ্জি ভিজে গেছে এক কথায় ডাবের পানিতে, মানে পেটটা ভরে আছে, তারপরে কিছু একটা খেতে ইচ্ছে করছে। মানে আপনারা তো জানেন অনেক সময় খেতে ইচ্ছে করে এটা, তো আমরা এখন এটাই খাবো। এই তো গাইস আমরা আম ছিঁড়ে নিয়ে চলে আসলাম, এখন এটাকে আমরা ছুলবো। আর আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা চুরি করা ভিডিও দেখে না কেন, কারণ চুরি করতে গেলে অনেক রিস্ক হয়ে যায়, এবার ভয়েস দিলে মানে জেনে ফেলে। এবার আমি আমগুলোকে ছিলে নেব। এই তো গাইস আমগুলো প্রায় ছোলা হয়ে গেছে, এই যে ছুলে রেখেছে এখানে রেখে দিয়েছি। এখন এগুলোকে ছুলবো, কাটবো, কেটে আপনাদের সামনে পরিবেশন করব। দেখা যাক কেমন লাগে। আগের দিন খেয়েছিলাম কিন্তু সেটা কিন্তু অনেকই ভালো লেগেছিলো, আজকে দেখা যাক কেমন লাগে। আর আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে চুরি করে খাই কেন, আসলে চুরি করে খেতে অনেক ভালো লাগে, যার কারণে চুরি করে খাই। তা এখনই আমরা এটাকে খাবো, আপনারাও দেখুন গাইস। এই যে আম প্রায় কাটা শেষ, এদিকে চারিদিকে আজান দিচ্ছে, কিছুটা লবণ দিয়ে নিচ্ছি হালকা করে, কারণ আমটাকে যে বেশি লবণ হলে ভালো লাগে না। এই যে মাখিয়ে নিচ্ছি হাতের মাধ্যমে, আমার খালাতো ভাই ধরে বসে আছে। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, যেটা কিন্তু আপনাদের দেখলে জিভে জল চলে আসবে। এই তো আমার খালাতো ভাই কিন্তু খিদের জ্বালা একেবারে আত্মহারা হয়ে গিয়েছে। ঝালের গুঁড়াটা বেশি করে দিচ্ছি যাতে খাওয়ার পরে একটু পিনি কোটে, লবণ আর দিয়ে না। এই তো মাখানো শেষ, লবণ বেশি দিতে নেই। এই যে এখন আমরা খাচ্ছি, দেখে খেয়ে জানাবো কেমন হয়েছে। কেমন হয়েছে ভাইয়া? ভালো ভালো কথা বল। সেই ভাই সেই একেবারে অস্থির। আমরা এইভাবে খেতে থাকছি, এদিকে চারিদিকে আজান দিচ্ছে, আবহাওয়াটাও মোটামুটি ভালো, ওয়েদারটাও। এই তো আকাশটাও পরিষ্কার আছে, মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে না। এইভাবে খোলা আকাশের নিচে চুরি করে খাওয়া মজাই আলাদা। এই তো প্রায় শেষের পথে আমঝালাই, মনে করলাম বেশি চুরি করবো, কিন্তু মানুষজন চলে এসেছিল, তার কারণে 4 থেকে 5টা তারও বেশি চুরি করেছি, 6টা আম। আমার খালাতো ভাই বলছে আবার খাবে, এই জন্য কালকেও একটা ভিডিও করতে পারবে। তার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে এটা, সাথে আমারও। তো এটা শেষ, এগুলো রেখে দিই, কালকে এগুলোতে আবার খাবো। এখন আমরা হাত ধুয়ে নিচ্ছি। অনেক ঝাল হয়েছে, কিন্তু ঝাল হলে মজা লাগে, আপনারা অনেকে জানেন। সন্দেহ হয়ে যাওয়ার কারণে কবুতার ঘরটাতে দুধ দিয়ে দিচ্ছি। অনেক ঝাল গাইস। ভাই এটা ধুয়ে তো দাঁড়াও। এই তো আমরা এটা ধুয়ে রেখে দিচ্ছি, গতকাল আবারও খাবো এখানে। আপনাদেরকে সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার চেষ্টা করবো, ঠিক কিছুক্ষণ বসবো তাদের
যদিও সন্ধ্যা হয়ে গেছে তবুও আপনাদের জন্য কিছুক্ষণ ছাদে বসবো, বসে আপনাদেরকে ওয়েদারটা এবং কিছু জানাবো এই সম্পর্কে। এই তো এখানে মূলত আমগুলো খেয়েছি, এবং যেটা বলছিলাম যে আমরা সকালে পেঁপে ছাড়াই খেয়েছি, আপনারা হয়তো বিশ্বাস করবেন না। এই যে পেঁপোর খোলা এখানে অনেক, এই তো মূলত পেঁপো গাছটা কিন্তু ওই যে পেঁপো দেখতে পাচ্ছেন, ওই যে ওখানে একটা পেঁপো গাছ আছে, আমার হাতে পানি বেড়ে কাজ করছে না, ওখান থেকে চুরি করেছি। অনেক ঝাল গাইস, কথা বলতে কষ্ট হচ্ছে। তো এইভাবে আসলে খাওয়ার মজা আছে অনেক, যদিও এটা ঠিক না, তারপরেও মানুষ যুবক বয়সে এমন একটু করে, সবাই করেছে, আমরাও করছি তার জন্য। এবং এটা কিন্তু আমরা যদি আল্লাহ বাঁচাই তাহলে পরবর্তীতে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে চুরি করার জন্য, তবে কেউ এটা সিরিয়াসভাবে নেবেন না। এটা কিন্তু আপনাদের বিনোদনের জন্যই বানানো হয়েছে ভিডিওগুলো। অনেক ঝাল হয়েছে, যার জন্য কিন্তু আমরা অনেক শীষ হচ্ছি, আমাদেরকে অনেক ঝাল পেয়েছে। এখন একটু আমাদের গোসল করতে হবে, এখন আমরা গোসল করবো। এই তো নিচে নেমে যাচ্ছি আমরা, আজকের মতো ছাদ থেকে বিদায় নিচ্ছি, যেহেতু অনেক গরম। ও তারা এই তো ছাদ থেকে প্রায় নেমে গিয়েছি, অন্ধকার যেহেতু চারিদিকে। প্রায় নেমে গিয়েছি ছাদ থেকে, এই তো নামার পরে। তো গাইস, কেমন লাগলো আমাদের আম চুরি করার ভিডিওটা, এবং নেক্সট টাইম কী করতে হবে, কী চুরি করতে হবে সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। এবং এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটি একটা লাইক দিয়ে এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।